হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা চিংড়ি মাছের রেসিপি। এভাবে করে চিংড়ি মাছটা রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে এই তেলের ভেতর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি একদম মিহি করে বাটিনি। এখন এই পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি উঁচু 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা আরেকটু সময় ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উঁচু 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে 12 থেকে 14টা মতো কাজু বাদাম বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা তলায় লেগে যেতে পারে। আমি একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এখানে প্রায় 700 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ গরম জল। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে 3-4টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম আঁচে এখন 10 মিনিট মতো রান্না করব। ফিরে আসছি 10 মিনিট পর। এটা আমি প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিয়ে এটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একটু চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এটা কিন্তু এরকম একটু মাখা মাখা হবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই খুবই মজাদার চিংড়ি মাছের ভুনা রেসিপি।